হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো আপনারা আসলে যাদের ফোনটা অনেক স্লো, অর্থাৎ ফোন চালাতে আপনাদের একদম বিরক্ত লাগে, মনে হয় যে ফোনটা আছাড় মেরে একদম ভেঙে ফেলি। তো আমার এরকম আসলে অনেকবার মনে হয়েছে যে আমার ফোনও একটা ফোন ছিল, ওটা অনেক স্লো ছিল। তো আমি তারপরে অনেক ঘাটাঘাটি করে দেখলাম যে আসলে এই সেটিংগুলো করলে, কিছু সেটিং করলে ফোন আসলে স্পিডটা আসলে বেড়ে যায়। তো আমি ভাবলাম যে আপনাদের সাথে এটা একটু শেয়ার করি। তো এটার জন্য আপনারা কী করবেন, আপনার ফোনটা যদি আসলে স্পিড বাড়াতে চান, এর জন্য প্রথমে আপনারা যেটা করবেন, প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে এই যে আপনার মেইলটা যে আছে এখানে চাপ দিবেন। এখানে চাপ দেওয়ার পরে এই যে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা কী করবেন, এই যে ম্যানেজ যে আছে, ম্যানেজে ক্লিক করে দিবেন। তারপরে যে ইনস্টলেড লেখা, এখানে ক্লিক করবেন। করার পরে এই যে নট ইনস্টলেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখেন আপনারা যখন এগুলো অ্যাপস কিন্তু আমি ইনস্টল করছিলাম, ঠিক আছে। তো এগুলো কিন্তু এখনও আমার র্যামের ভিতর আছে, অর্থাৎ র্যামে কিন্তু এগুলো আছে। এই জন্য আমার র্যামে কিন্তু এরা ঠিকই জায়গা নিয়ে নিছে। তো এগুলো আপনারা কী করবেন, ডিলিট করে দিবেন। এগুলো জায়গা নেওয়ার কারণে কিন্তু আমাদের ফোনটা একটু স্লো হয়ে যায়। তো এগুলো আপনি সিম্পলি রিমুভ করে দিবেন এখান থেকে রিমুভ করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন। তারপরে আবার ওখানে যাবেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস, এখানে যাবেন। এখান থেকে যে আপডেট অ্যাভেলেবল, অর্থাৎ আপনার এই অ্যাপসগুলো এখানে যেগুলো আপডেট চাবে সবগুলো আপডেট দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন। এখান থেকে বের হয়ে আসার পরে আপনারা কী করবেন, আপনারা এই যে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে এখানে আমরা দেখবেন অ্যাবাউট ফোন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করে দিলাম। আমারটা যেহেতু রেডমি ফোন, আমার এখানে মিউই ভার্সন লেখা আছে, এখানে আমি 8বার ক্লিক করলাম, করে আমার ডেভেলপার মোডটা অন করে নিলাম, ঠিক আছে। আপনাদের এখানে আপনারা হয়তো অন্য ফোন ইউজ করতে পারেন। আপনাদের ফোনে কিন্তু বিল নাম্বার নামে একটা অপশন পাবেন অ্যাবাউট ফোনের মধ্যে। তো আপনারা ওখানে 8বার ক্লিক করার পরে আপনাদের ডেভেলপার মোডটা কিন্তু অন হয়ে যাবে। তো এরপর আপনারা এখানে সিম্পলি সার্চ করবেন DEV, এটা লেখার পরে দেখেন এখানে ডেভেলপার অপশন চলে আসছে। তো এখানে আপনাদের এটা যদি অফ থাকে, আপনারা সিম্পলি এখানে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এই যে এখানে দেখতেছেন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অ্যানিমেশন অফ করে দিবেন। তারপর আবার এখানে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এখানে ক্লিক করার পরে এটাও অফ করে দিবেন। তারপরে এই যে অ্যানিমেশন, এটাও অফ করে দেবেন। তারপরেরটা আপনার ফোনের একটু পরিবর্তন দেখবেন, অর্থাৎ আপনার ফোনের কিন্তু স্পিডটা আগের থেকে অনেক বেড়ে যাবে এখন। তো এরপর আবার আপনারা যাবেন, আবার যাওয়ার পরে সেটিংসে যাওয়ার পরে আবার ডেভেলপার অপশনে চলে যাবেন। ডেভেলপার অপশনে যাওয়ার পরে একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পরে এখানে দেখবেন যে ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিট, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আপনাদের স্ট্যান্ডার্ড লিমিট থাকবে, এটা আপনারা কী করবেন, নো ব্যাকগ্রাউন্ড প্রসেস। তো এখানে ক্লিক করার পরে আপনাদের আসলে কিন্তু আপনাদের ব্যাকগ্রাউন্ডে কোনো ধরনের অ্যাপস শো করবে না, যার ফলে আপনাদের র্যামটা ফ্রি থাকবে, আপনাদের ফোনের স্পিডটাও কিন্তু বেড়ে যাবে। তো এটা আপনারা সিম্পলি এই যে নো ব্যাকগ্রাউন্ড প্রসেস এখানে করে দিবেন। নো ব্যাকগ্রাউন্ড প্রসেস করে দেওয়ার পরে এখান থেকে বের হয়ে আসবেন। তারপর কি করবেন, 3 নম্বর যে প্রসেসটা, এখানে আপনারা কি করবেন, দেখবেন আপনার ফোনে যদি মানে আপনি ইউজ করেন না এরকম যদি অ্যাপস থাকে, এগুলাকে আসলে ডিলিট করে দিবেন, অর্থাৎ আনইনস্টল করে দিবেন। এগুলা কিন্তু আপনার ফোনে অর্থাৎ আপনার ফোনের স্পিডটা কমিয়ে দেয়, ঠিক আছে। তো এই জন্য আপনারা কী করবেন, আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আপনি ইউজ করেন না, অর্থাৎ আপনার দরকার নেই, পড়ে আছে, ওগুলো কিন্তু আপনারা আনইনস্টল করে দিবেন। তারপরে দেখবেন আপনার ফোনে স্পিডটা আসলে অনেক বেড়ে গেছে আগের থেকে। তো এই প্রসেসগুলো ফলো করলে আপনারা আসলে আপনাদের ফোনের স্পিডটা আসলে অনেক ভালো পাবেন আগের থেকে।